আর অনলাইনে এই রিটার্নটা ফিল আপ করতে গেলে আমাদেরকে কি করতে হয় সেটা একটু আপনাদেরকে দেখাই। অনলাইন রিটার্ন ফিল আপের ক্ষেত্রে আপনাকে সেম প্রসেস, শুরুতে আপনাকে আপনার সামারি, আপনার ক্যালকুলেশন গুলো, আপনার ডকুমেন্ট গুলো আপনাকে অ্যানালাইসিস করতে হবে। আর সহজভাবে আপনাকে কিভাবে ফিল আপ করবেন, অরিড না হয়ে আপনি দেখবেন যে এখানে একটা ম্যানুয়াল দেওয়া আছে। 2.1 এর মতো 9.1 ফিল আপেরও ইউজার ম্যানুয়াল দেওয়া আছে। আপনি যদি কনফিউশন হয়ে যান, এই ইউজার ম্যানুয়ালটা আপনি ডাউনলোড করে নেবেন এবং এটাকে ফলো করবেন। এই যে 9.1 এর মান্থলি কিভাবে ইউজার ম্যানুয়াল অনুযায়ী আপনি করবেন সেটাও আমি আপনাদেরকে একটু দেখাই দিই। এখানে দেখেন প্রায় 44 পাতার একটা ম্যানুয়াল দেওয়া আছে, কিভাবে আপনি 9.1 ফিল আপ করবেন, কোন ঘরে কোন তথ্যটা দিবেন, ঠিক আছে, কিভাবে পার্সেজ এড করবেন, কিভাবে সেল এটা এড করবেন, এটা আপনার এখানে ডিটেলস দেওয়া আছে। সেই অনুযায়ী আমরা যদি একটু দেখি যে আমরা 9.1 ফিল আপের জন্য আমি একটা প্রতিষ্ঠানকে যদি সিলেক্ট করি, আপনাকে রিটার্ন দিতে গেলে প্রথমে যে প্রতিষ্ঠানটাকে সিলেক্ট করতে হবে, সেই প্রতিষ্ঠানের সিলেক্ট করার পরে আপনি দেখবেন যে ফিলিং অব্লিগেশনের মধ্যে আপনার রিটার্নের অপশনটা আসবে 5%, তারপরে হয়ে গেছে 7.5%। তাহলে 5%-এর সেলটা আপনি 8 নাম্বার নোটে দিবেন, 7.5%-এর সেলটা আপনি 7 নাম্বার নোটে দিয়ে দিবেন, আদার দেন স্ট্যান্ডার্ড রেট। তো রিটার্ন ফিল আপের জন্য আপনাকে প্রতিষ্ঠান সিলেক্ট করে ফিলিং অব্লিগেশন থেকে ক্লিক করার পরে আপনার ফাইলিংটা, ফর্মটা ওপেন হবে। এইটা যেহেতু অটোমেটিক সিস্টেম, আপনার বেসিক তথ্যগুলো এখানে ফিল আপ করা থাকে, নাম, কোন মাসের রিটার্ন, ঠিকানা, প্রতিষ্ঠানের ধরন, এগুলা অটোমেটিকলি লেখা থাকে। আপনাকে এখানে যেটা করতে হয়, আপনার কোনো এরকম ছিল যে কোনো অ্যাক্টিভিটি ছিল না, তাহলে নো দিলেই আর লাস্ট ডিক্লারেশন দিয়ে আপনি রিটার্ন ফিল আপ করে দিতে পারেন। আর যদি রেগুলার রিটার্ন হয়ে থাকে, আপনাকে এখানে এসে বিক্রয়ের তথ্যগুলো অ্যাড করতে হবে। আপনি যে সামারি করলেন, ওই সামারির আলোকে আপনার বিক্রয় তথ্যগুলো অ্যাড করবেন। নোট 1 থেকে 8 পর্যন্ত, এটা ডিপেন্ড করবে আপনার কোন রেটে, কোন হারে, কিভাবে আপনি বিক্রি করছেন, কোন কোন প্রোডাক্টটা কত রেটে বিক্রি করছেন, আপনি যে সামারি করছেন তার আলোকেই আপনাকে এটা ফিল আপ করতে হবে। অন্যদিকে পার্সেজের তথ্যটাও যখন আপনি ফিল আপ করতে যাবেন, তখন আপনাকে তারা 46 এবং রেয়াত নিচ্ছেন কিনা এবং কিভাবে আউটপুট ট্যাক্সটা দিচ্ছেন তার উপর নির্ভর করেই আপনাকে প্যানেল করতে হবে। তো সেই অনুযায়ী আমরা পার্সেজের তথ্যগুলো, যেটা এতক্ষণ যে থিওরিটিক্যাল পার্ট গুলো বলছিলাম, যে এখানেও দেখেন যে সেম এই 3টা কন্ডিশনকে আপনাকে ফলো করতে হবে। আপনি রেয়াত নিবেন কি নিবেন না তার উপর নির্ভর করে সিদ্ধান্ত নিতে হবে কোন নোটে দিবেন। যদি রেয়াত না নেন তাহলে 21 এবং 22, যেই রেটেই কিনেন না কেন। আর যদি আদর্শ হারে কোনো সরবরাহ থাকে তাহলে 10 থেকে 20, যদি সকল সরবরাহ আদর্শ হারে। আর যদি কিছু আদর্শ কিছু আদর্শ ছাড়া, তাহলে সবগুলা নোটেই প্রযোজ্যটা আপনি ওখানে লিখবেন। বৃদ্ধিকারী সমন্বয়ের ক্ষেত্রে এখান থেকে ফিল আপ করতে হয়, এবং হ্রাসকারী সমন্বয়ের সবশেষ ট্রেজারির তথ্য। এবং আপনাকে এখানে আপনার ব্যক্তিগত তথ্যগুলো অটোমেটিকলি চলে আসে, আপনি শুধু ক্লিক করলেই হয়। আর সংশ্লিষ্ট ডকুমেন্ট অ্যাটাচমেন্ট দিতে হয়। ইউজুয়ালি আপনাকে ট্রেজারি চালান এবং এনি আদার ডকুমেন্টের মধ্যে বা 24 নাম্বার নোটে কোনো কিছু থাকলে সেগুলো দিতে হয়, 27 নাম্বার নোটে কোনো কিছু দিলে সেগুলো অ্যাটাচমেন্ট দিতে হয়, দিয়ে আপনাকে রিটার্নটা সাবমিট করতে হয়।